আমরা আজকে তিরুপতি দর্শনে যাচ্ছি। এখন বাজে 10টা, আমাদেরকে 9টার সময় যেতে বলেছিল। আর আমাদের হচ্ছে তিরুপতি দর্শনের টাইম হচ্ছে 1টা দিয়েছে। যেহেতু যেতে টাইম লাগবে, এখান থেকে আমরা বাস নেব। তো বাসে আমরা যাবো তিরুমালা। এখন আমরা আছি তিরুপতি, বাস স্ট্যান্ড যাচ্ছি। আর ওই দেখো সোনা মাম্মাম জয়, তো জয় বলছে আর জয় আর সোনা মাম্মাম নাকি মাথায় মুন্ডাম করবে। এখানে মাথাকে ন্যাড়া করানো বলে মুন্ডাম, সবাই ওখানে নাকি মাথায় চুল দেয়। তো আমাদের কোনো সেরকম কোনো মানুষই নেই যে আমরা চুল দেবো বা কি। তো ইচ্ছে আছে, এবার ইচ্ছে না, আমার ইচ্ছে না, জয়ের ইচ্ছে। ওখানে গিয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ড। তো আমরা বাসে করেই যাবো, বাস ভাড়া কত নেবে তোমাদেরকে জানিয়ে দেবো। আর ওই দেখো সামনের ভিউটা কত সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে, এই দেখো পাহাড়। আর এই মন্দির দর্শন করতে গেলে কিন্তু ছেলেদের ধুতি পরতে হবে, ছেলেদের ধুতি। আর মেয়েরা শাড়ি চুড়িদার যা পরো তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু ছেলেদেরকে ধুতি পরতেই হবে। তাই জয় আর ভাই কিন্তু বাড়ি থেকে ধুতি আনেনি, ওরা এখান থেকে 100 টাকা করে ধুতি পাওয়া যায়, নিয়ে নেবে। আর এটা পুরো মেন রোড, দেখো কত গাড়ি ঘোড়া বাস যাচ্ছে। তিরুপতির বাস স্ট্যান্ড দেখো, অনেক বাস। আর আমাদের হেঁটে আসতে 10 মিনিট টাইম লাগলো। এখান থেকে আমরা এসি বাসের টিকিট কেটে নেব। দেখা যাক এসি বাস কত নেয়। জয় যাচ্ছে টিকিট কাটতে, আমরা উঠে গেছি। দেখো এই যে বাস, এসি বাস। আর এসি বাস ভাড়া নিয়েছে 110 টাকা করে, এখান থেকে 22 কিলোমিটার। এবার পাহাড়ের উপরে উঠবো আমরা। এখন যাচ্ছি তিরুমালা, তিরুপতি থেকে তিরুমালা যাচ্ছি আমরা। এখন থেকে নেমে এখানে আবার সব ব্যাগ সবাইকে চেকিং করলো। বাস এখন আসবে, চেকিং হয়ে গেছে, এখন বাস এখানে আসবে। সোনামা আমার কোলে ঘুমিয়েই পড়েছে। আমরা এখন তিরুপতি থেকে তিরুমালায় উঠছি, পাহাড়ের গা বেয়ে বেয়ে। বলতে বলতে আমরা কিন্তু তিরুমালাতে পৌঁছে গেছি। ওখানে সব কিছু রেখে তারপর আমরা কিন্তু মন্দির দর্শন করব। প্রথমে আমরা টিকা লাগিয়ে নিয়েছি। দেখো এখান থেকে আমাদের সবাইকে টিকা লাগিয়ে দিয়েছে। আর মাম্মামকে দেখাই, মাম্মা এই দেখো পাপা সানভি। আমরা এখন যাচ্ছি সর্বদর্শনের টিকিট নিয়ে কাউন্টারে। আমাদের 1টার সময় টাইম রয়েছে, তো 1 ঘন্টা আগে গিয়ে লাইন দিতে হবে। সর্বদর্শনের টিকিট কাটলে অন্তত 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আর কোনো টিকিট যদি না থাকে, এমনি যদি তুমি লাইনে আসো, তাহলে 18 থেকে 24 মানে 12 থেকে 18 ঘন্টা তোমার লাইনে দাঁড়াতে হবে যদি দর্শন করতে চাও। আর যদি তুমি অনলাইনে আগের থেকে 3 মাস আগে থেকে বুক করে আসো, তাহলে তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এখন আমরা যাচ্ছি সর্বদর্শন মানে লাইন যেখানে রয়েছে সেখানে যাচ্ছি। সর্বদর্শনের গেটের কাছে চলে এসেছি। আর এখানে দেখো জুতো রাখতে হবে, জুতোর কাউন্টার। আর জুতো রাখার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। হ্যাঁ, এই যে আমাদের নাম্বার 3271। এখানে দেখো সবাই জুতো রেখে যাচ্ছে। মামা আমরা কি করতে যাচ্ছি? তিরুপতি বালাজি দর্শন করতে যাচ্ছি। প্রচুর দোকান, এখানে খাবারের দোকান থেকে আরম্ভ করে সব ঠাকুরের জিনিস, প্রচুর প্রচুর দোকান। এখন আমরা যাবো, জানি না ক ঘন্টা আমাদেরকে লাইন দিয়ে দর্শন করতে হবে। ও এটা হচ্ছে অনলাইন কাটা। আগে থেকে যারা 300 টাকা করে টিকিট কেটে এসছে এই লাইনে তারা যাচ্ছে। আর আমাদেরকে বললো সামনে যেতে। দেখো এর আগে থেকে অনলাইনে টিকিটটা কেটে এসছে। আমাদের আরও অনেকটা দূরে গিয়ে লাইন দিতে হবে। আর সামনে গিয়ে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, মন্দিরে তো জানো ক্যামেরা অ্যালাউ নেই, ফোন রেখে যেতে হবে, অনেকটা হাঁটতে হবে। যদি 300 টাকা করে টিকিট কেটে আসতাম, এই দেখো এই লাইনটা পুরো ফাঁকা ছিল। এখন আমাদের ওই যে সর্বদর্শনের টিকিট আমার হাতে, এই যে এই টিকিট নিয়ে ওই সামনের দিকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। ফ্রি দর্শন টোকেনে দেখো এখান থেকে আমাদের লাইন শুরু হলো। সব চেক করে ঢুকছে, টোকেন না ছাড়া ঢুকতে দেবে না। কিন্তু কি 2 জায়গায় চেক করলো, এখনো পর্যন্ত ফোনটা আমার হাতে আছে। সামনে গেলে হয়তো ফোন আমাদেরকে রেখে দিতে হবে। আর ভাই আর জয়কে ধুতি পরতে হবে। দেখো সবাই কিন্তু এখানে ধুতি পরা। তো যাচ্ছি। আর সব লাইন কিন্তু এক জায়গায় গিয়ে মানে যেখানে দর্শন সব কিন্তু একসাথে মিলে যাবে। সর্বদর্শন বলো, তারপর পার্সোনাল টিকিট যারা কেটেছে, সব লাইন কিন্তু একসাথেই মিলবে সামনে গিয়ে। হ্যাঁ, এখানেই ফোন জমা দিতে হবে। আর ভাই আর জয় এখানে ধুতি পরে নিয়েছে, ফোন তারপর ব্যাগ লাগেজ সব কিছু এখানে জমা দিতে হবে। বাবা এতক্ষণে 1 ঘন্টা ধরে মাত্র 10 মিনিট লাইনটা আসলো। আর এদিকে দেখো মাম্মান, দেখো এখানে কি করছে। এই দেখো এই দেখো, ও এইখানেও আরম্ভ করে দিয়েছে। মামা কি হয়েছে? দেখো 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 সানভি, দেখো সানভির অবস্থাটা দেখো। বাজে সন্ধ্যে 7টা, আমাদের দর্শন শেষ হলো। সারাটা দিন লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল 9টায় ঘর থেকে বেরিয়েছি, আর এই এখন লাইন থেকে বেরোলাম। দেখো এটা হচ্ছে মন্দির, মেন মন্দির হচ্ছে এই যে। পেছনে ব্যাকগ্রাউন্ড ছিল পাহাড়, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। 8-9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর দর্শন পেয়েছি। আর দেখো কত লোক। এখন রাত 7টার বেশি বাজে। এই দেখো সানভি তো সারাদিনে ঘুমায়নি, আর একটুও কান্না করেনি মেয়েটা। ওই দেখো এখন মামার কোলে। আর লোকেশনটা দেখো কত সুন্দর, মানে হাজারে হাজারে লোক সকাল থেকে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, থেকে তারপর যাবো রুমে। রুমে যেতে গেলেও সেই বাসে করে আমাদের যেতে হবে প্রায় 22 কিলোমিটার।